নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। তোতার ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। এখন 6:30 মতো বাজে, চারদিকটা এত মেঘ করে আছে যেন মনে হচ্ছে সবেমাত্র ভোর হচ্ছে। সকাল থেকে কিছুই কাজ করা হয়নি, শুধুমাত্র ছোট ছেলেটাকে স্কুলে পাঠিয়েছি। আর আমার বড় ছেলের আজকে সকালে কোথাও পড়া নেই, ওজন্য একটু বেলা করেই ঘুম থেকে উঠবে। রায়বাবুও ঘুমাচ্ছে আর মা ঘুম থেকে উঠে পড়েছে, বিছানাতে একটু ব্যায়াম করে মা, সেটাই করছে। আর আমি এদিকে কোমর বেঁধে লেগে পড়েছি সংসারের কাজে। আর আমাদের বাড়িটা তো পুরো বাঁশবাগানের মধ্যিখানে, ওই জন্যে এত পাতা পড়েছে। আর এই সময় তো পাতা ঝরার টাইম, দেখো এই সময় উঠোন ঝাড় দিতে না পুরো কোমর ব্যথা হয়ে যাচ্ছে আমার। এক জায়গায় সব পাতাগুলো জড়ো করছি, আবার এখান থেকে আগুন দিয়ে দেবো। তা না হলে বাড়ির সামনে এত পাতা জড়ো হয়ে থাকলে দেখতেও খারাপ লাগে। চলো, উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে আমার। অনেকটা সময় যায় উঠোনটা ঝাড় দিতে, অনেক বড় উঠোন তো। আর এরপরে গিয়ে আমি রায়বাবুকে ডাকবো, রায়বাবু বেরোবে, তাকে রেডি করে দেব। আর তারপরে সমস্ত কিছু কাজ। এই তো সবে একটা কাজ শেষ হলো, সংসারের সারা দিনের সমস্ত কাজ এখনো বাকি আছে। আর সব কাজের শেষে তারপরে রান্না বান্না। আজকে রান্নার সেরকম কিছু একটা ঝামেলা নেই, একটাই তরকারি করব, সেটাই ভালো করে করব। এই যে দেখো এঁচোড়টা আছে, আমার বৌদিরা দিয়ে গেছে, এঁচোড়টা আজকে রান্না করব। আর রায়বাবুকে বলেছি একটু চিংড়ি মাছ এনে দিতে। ও যদি চিংড়ি মাছটা এনে দিয়ে যায় তাহলেই একটাই তরকারিতে মাছও থাকবে। আর আমার ছেলেরা পেঁয়াজ রসুনের তরকারি হলে আর কিছু চায় না। হঠাৎ করে কি অবস্থা দেখো, সকালবেলা কাজকর্ম সব করছিলাম, বুবনকে স্কুলেও পাঠিয়ে দিলাম। তখন রোদ্দুর, হালকা হালকা রোদ্দুর উঠছিল, সকালবেলা যেরকম রোদ্দুর ওঠে। এখন আমার দেখো ওয়েদারের কি অবস্থা, পুরো মেঘ করেছে, আবার টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে। ওয়েদার যে কখন কি থাকে বলা যায় না। আর ওই জন্য মেঘ করছে, বৃষ্টি আসবে বলে আমি যে পাতাগুলো জড়ো করেছিলাম এইমাত্র ঝাড় দিয়ে জড়ো করলাম, ওগুলো আগুন লাগিয়ে দিলাম। জানো তো বাড়ির সামনে এত পাতা তো দেখতেও বাজে লাগে, নোংরা লাগে। আর বৃষ্টি হয়ে গেলে ওগুলো আর জ্বলবে না, অনেক পাতা জড়ো হয়ে গেছিলো, যেহেতু বাঁশবাগানের ভিতরে বাড়ি। আর পুরো জায়গাটাতেই বাঁশ পাতায় ভর্তি, ওই জন্য এখানটা দাঁড়িয়ে আছি। কারণ কি ওইদিকে সব অনেক বাঁশ কঞ্চি জড়ো করা আছে তো, এবার ওই মানে হাওয়াতে যদি ওই আগুনটা আবার ওদিকে চলে যায়, দাউ দাউ করে আগুন জ্বলে যাবে, ওই জন্য এখানটা একটু দাঁড়িয়ে আছি। যেরকম গরম হচ্ছে, হঠাৎ করে আবার বৃষ্টি চলে এলো, পুরো মেঘ করে এসেছে। এবার বৃষ্টিতে যদি এইখানটা পাতাগুলো ভিজে যায় আর তো জ্বলবে না, ওই জন্য এখন আগুন লাগিয়ে দিলাম সকালবেলাতেই। নাহলে দুপুরবেলা রোদ্দুরটা পড়লে তখন আগুন লাগালে ভালো হতো। এখনও কিছুই কাজ হয়নি, রায়বাবু এখনও ঘুমাচ্ছে, শুধু বুবনকে স্কুলে পাঠিয়েছি। বুবনকে সকালে স্কুলে পাঠিয়ে আমার সংসারের যে সমস্ত কাজগুলো সেগুলো হয়েছে, আর কিছুই হয়নি। রান্নাবান্না এখনও পুরোটাই বাকি। আজকে একটু এঁচোড় হবে, বৌদি এঁচোড় দিয়ে গিয়েছিল, সেই এঁচোড়টা আজকে হবে। দেখি রায়বাবুকে তুলি। আজকে বাজার সেরকম কিছু লাগবে না, শুধু একটু মাছ হলেই হয়ে যাবে। যেহেতু এঁচোড়টা আছে, একটু চিংড়ি মাছ হলেই হয়ে যাবে। রায়বাবু তো আজকে বেরোবে অফিসে, যদি যাওয়ার আগে এনে দিয়ে যায় তাহলে আমাকে আর যেতে হবে না, নাহলে একটুখানি মাছ আনার জন্য আমাকে আবার যেতে হবে। চলো আমি এগুলোকে একটু রক্ষণাবেক্ষণ করি, তারপরে আবার ফিরে আসছি তোমাদের কাছে। রায়বাবুকে অনেক করে বুঝিয়ে সুঝিয়ে বলার পরে রাজি হয়েছে। বললাম যে শুধু একটুখানি মাছ আনার জন্য আর বাজারে যেতে আমার ভালো লাগছে না, বাড়িতে অনেক কাজ পড়ে আছে। তুমি তো যাবেই ওই রাস্তা দিয়েই, তাহলে একটুখানি মাছটা কিনে যদি দিয়ে যাও তাহলে আমার ভালো হয়। তা কথা শুনেছে, ও বললো তুমি রাস্তার ধারে দাঁড়াও, আমি কিনে দিয়ে একবারে চলে যাব। সাবধানে যাবে, ঠিক আছে? পৌঁছে ফোন করবে।
রায়বাবু বেরিয়ে গেল, বড় ছেলে ঘুমাচ্ছে, ওকে গিয়ে এখন ডাকবো। আর ছোট ছেলে তো সকালেই স্কুলে বেরিয়ে গেছে। সকাল থেকে হচ্ছে এটাই আমার কাজ, এক একজনকে রেডি করে কাজে পাঠানো, আর তার ফাঁকে ফাঁকে নিজের কাজগুলো একটু আধটু করে নেওয়া, নিজের প্রয়োজনীয় কাজগুলো। যাই হোক, এই দেখো রায়বাবু মাছটা এনে দিয়ে গেছে। ওকে আবার ধরে আনতে বললে না বেঁধে আনে। বললাম একটু চিংড়ি মাছ আনলেই হয়ে যাবে আজকের মতো। আবার চিংড়ি মাছও এনেছি, আবার কাতলা মাছও এনেছে। যাই হোক, ভালো হয়েছে। কাতলা মাছটা শুধু ঝাল করব, আর চিংড়ি মাছটা দিয়ে এঁচোড়টা দিয়ে করে ফেলবো। দেখো, মাছটা ভালোই পেয়েছে। তবে এখন আমার বাঁচবার সময় নেই, এখন একটু ঠাকুর ঘরের কাজটা বাকি আছে। ঠাকুর মশাই চলে আসবে পুজো করতে। আর ছোট ছেলে তো স্কুল থেকে চলে আসে 12টার মধ্যে। আমি চেষ্টা করি যে তার আগেই রান্নাটা করে নেওয়ার, কারণ ও এসে গেলে তো আমাকে অনেক রকম নালিশ শুনতে হয়। যেমন ধরুন, ওর কেউ টিফিন খেয়ে নিয়েছে, ও খেলতে গিয়েছিল সেই সময় ওর জায়গায় অন্য কেউ বসে পড়েছে। তারপর তো কোন বন্ধু হয়তো উড পেন্সিল আনেনি, ও তাকে হেল্প করেছে। এই সমস্ত কথাবার্তা শুনবো না আমি রান্না করব বলুন না। ওই জন্য ও আসার আগে আমি যতটা কাজ পারি এগিয়ে রাখি। কার টাইটা ছিঁড়ে নিয়ে চলে এসছো দেখি। সরে এসো, এদিকে সরে এসো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উফ, মুখটা লাল হয়ে গেছে গো, দূরেতে দেখি মুখটা, দেখি কুচি কুচি মুখটা দেখি। আমার সোনা সোনা মুখটা দেখি না একটুখানি। ও সোনা, আমার বোন স্কুল থেকে চলে এসছে, মুখটা লাল হয়ে গেছে রোদ্দুরেতে ছেলেটার। আমার দেখি আমার কুচি কুচি মুখটা, একটুখানি আদর করতে ইচ্ছে করছে। মুখটা ধুলোতে ঘামেতে যেন কি হয়ে গেছে ছেলেটা। এ টাইটা কুড়ো কুড়ো, টাইটা কুড়ো, ফেলে দিয়ে যেতে আছে এরকম না। যদি ফেলতেই হয় স্কুলে গিয়ে ফেলবে, তোমার যদি না হয় তুমি নিয়ে এলে কেন? দীপ্তোষ বলেছে, তাহলে কালকে দীপ্তোষকেই দিয়ে দেবে। তোমার টাই নয়, তুমি তো যে পড়ে যাওনি টাই। চলো এবার ছেলেকে খাওয়াবো, চান করাবো, অনেক কাজ। না সেটাই তো বলছি। গাড়িতে বলছে যে এটা অরণ্যর টাইম, এবার না না, বলতে দিয়ে চলে যাবে। আচ্ছা এবার নন্দিতা মারছে। ঠিক আছে, উনুন ধরিয়ে দিয়েছো, ভাত বসিয়ে দেবো এবার। চলে আগে হাত পা ধুয়ে দেবো, এসো এসো। আজকে আবার কার গলা থেকে টাই ছিঁড়ে নিয়ে চলে এসেছে। প্রত্যেক দিনই কিছু না কিছু এরকম ঘটনা লেগেই থাকে, হয় ও কারুর কিছু ছিঁড়ে নেয়, আর না হলে ওর থেকে কেউ কিছু ছিঁড়ে নেয়। যাই হোক, মা এঁচোড়টা কেটে দিয়েছে। ভেবেছিলাম ও আসবার আগে রান্নাটা করে নেব, কিন্তু আজকে সম্ভব হয়নি, অনেক কাজ ছিল সংসারে। যাই হোক, ওকে এবার খেতে দেবো, দিয়ে আমি রান্নাটা সামলে নেব। আমার ছোট ছেলে বাড়িতে থাকা মানে তার কথার গাড়ি সবসময় ছুটতেই থাকে, বাড়িটা একটুও শান্ত থাকে না। আর এই যে স্কুল থেকে এসে গেছে, এখন স্কুলের সমস্ত কিছু কথা, কোন বন্ধু ওকে মারপিট করেছে, ওর সাথে গাড়িতে কি ঝামেলা হয়েছে, আমি তার নালিশ শুনছি একবার করে, আর একবার করে ছুটে ছুটে এসে রান্না করছি। আর দেখো, তার সাথে কথা বলতে বলতে রান্না অনেকটা আগিয়েই ফেলেছি। হ্যাঁ মা, পুরো খাবে, আজকেই খাবে, দাও। তাহলে পুরোটা পচে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও তুমি খেয়ে নাও। ওই দেখো, একবার একবার খেতে খেতে চলে আসছে মাকে রান্নায় সাহায্য করতে। যাই হোক, রান্না অনেকটা আগেই ফেলেছি দেখছো, এঁচোড়টা আর আলুটা সেদ্ধ করে নিয়েছি, মাছের ঝালটা হয়ে গেছে, চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে, আর ভাতটা তো কাঠে হয়েই গেছে। অনেকটা কাজই হয়ে গেছে। এখন শুধু এঁচোড় চিংড়ির জন্য মশলাটা তৈরি করছি, পেঁয়াজটা ভাজছি, আর সব কিছু মশলা দিয়েই আমি একবারে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এই যে দেখো, টমেটো, আদা, জিরে, পেঁয়াজ, রসুন, এলাচ, ছোটো এলাচ সমস্ত কিছু দিয়েই একেবারে মানে মশলাটা তৈরি করে নিয়েছি। এবার একটু ভেজে নেব এটা, তারপরেতেই এঁচোড়টা আর আলুটা দিয়ে দেবো। তারপরেতে নিত্য প্রয়োজনীয় যে যা কিছু নুন, হলুদ, যা কিছু লাগে আর কি, ওগুলো দিয়ে তারপরে এঁচোড়টা আলুটা দিয়ে অনেকক্ষণ ধরে কষাবো। আর নামাবার আগে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো। এই যে দেখো, রান্না করছি, কিন্তু এই যে
পাশে ভেজে রাখা চিংড়ি মাছগুলো না আমাকে যেন বারবার ডাকছে। তা আমার মতন কে কে এইরকম করো যে রান্না করতে করতেই খেয়ে নাও লুকিয়ে লুকিয়ে? চলো তাড়াতাড়ি তরকারিটা বসিয়ে দিই, বসিয়ে দিয়ে স্নানটা করে আসি। নাহলে ওই একটা একটা করে চিংড়ি মাছ খেতে খেতে কখন দেখবো যে তরকারিতে দেওয়ার জন্য আর একটাও নেই। আর এত গরম হচ্ছে, প্রচণ্ড গরম হচ্ছে যে চান না করা পর্যন্ত যেন শান্তি হচ্ছে না। এই যে দেখো সব মশলাগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এবারে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা, সেদ্ধর সময়তেই নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছি এঁচোড়টা আর আলুটা, ওটা দিয়ে দেবো। কি বলছো? যাই কিন্তু ছুটি। ব্যাংকেই ছুটি? হ্যাঁ কি আঁকছো দেখি? করছো তো আমাকে? শোনা শোনা তুমি তো শোনা। না আমি দেখি না, একবার কি আঁকছো একটুখানি দেখি না। তুমি তো কত সুন্দর আঁকতে পারো। আচ্ছা স্যার যেটা এঁকেছে সেটা দেখাবো দে। এই তো, বাহ, এটা কি বলে এটাকে? কি বলে এটাকে বলো? হুম, বলো না, তুমি জানো আমি জানি, বলো। হ্যাঁ, আমার বুবুন এখন স্কুল থেকে ফিরে স্নান টান করে টেডি বিয়ার আঁকছে, তাই তো? ওর ক্লাসে এবার এটা করতে দিয়েছে। কত সুন্দর এঁকেছে। তুমিও তো ভালো এঁকেছো, কেন চাপা দিয়ে রাখতে হবে কেন? খুব সুন্দর এঁকেছো, খুব সুন্দর এঁকেছো, খুব সুন্দর এঁকেছো। দেখি দাও একবার, দেখি দাও, খুব সুন্দর এঁকেছো তুমি। এদিকে, হ্যাঁ এদিকেও এঁকেছো, দেখিয়ে দিই একবার। এদিকে আমার বুবুন এঁকেছে এইগুলো, দেখি দাও একবার। তুমি তো কত সুন্দর আঁকতে পারো, দেখিয়ে দাও। হ্যাঁ বাহ, এটা বড়, এটা মা, এটা ওর বাচ্চা, একটু ছোট হয়ে গেছে টেডি বিয়ারটা। এদিকেরগুলো তুমি এঁকেছো, দেখিয়ে দাও একবার। আচ্ছা ঠিক আছে, ও দেখাতে চাইছে না, এঁকে নাও, ঠিক আছে। আমি আর ডিস্টার্ব করবো না, আমি চলে যাচ্ছি, স্নান করতে চলে যাচ্ছি আমি। তুমি বসে বসে আঁকো, আমি এসে দেখবো। হ্যাঁ, হুম। চলো তোমরা দেখতেই পেলে আমাদের এঁচোড় চিংড়ি রেডি হয়ে গেছে। আর আমি খেতেও বসে পড়েছি, বুবনকে খাইয়ে শুইয়ে দিয়েছি, মা আর আমি খেতে বসেছি। চিংড়ি মাছগুলো বেছে বেছে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু আর চিংড়ি মাছ থাকে সে তো ভাজতে ভাজতেই বোধহয় অর্ধেকের বেশি খেয়ে নিয়েছি। যাই হোক চলো ভাতটা খেয়ে নিই এঁচোড়ের তরকারি দিয়ে। দেখা হচ্ছে তোমাদের সাথে বিকেলে আবার। হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি বিকেলে তোমাদের কাছে। এই টাইমটা একদম শুধুই আমার টাইম। এই সময়টা আমি একটু ফ্রি থাকি, সেই জন্য আমার শখের যে সমস্ত কাজ আমি এই সময়টা করে থাকি। এই সময়টা আমি একদম ফ্রি, কোনো কাজ থাকে না। রাতুল, অরণ্য মানে আমার দুই ছেলে পড়তে চলে যায়, মা একটু সদর দিকে বসে থাকে, যারা আসে গল্প টল্প করে একটু মা। আর এই সময়টা আমি আমার পছন্দের সমস্ত কিছু কাজ করতে পারি। কোনো সময় রিলস করি বিকালের দিকে, রিলসটা আমি বিকালের দিকেই করি, আর অন্য সময় সময় পাই না। বা ভিডিও এডিটিং করতে পারি, বা যাদের ব্লগ আমি দেখি, ভালো লাগে দেখতে প্রত্যেক দিন, সেই সমস্ত ভিডিওগুলো দেখি। আর আজকে সাজুগুজু করেছি একটু, আজকে সাজুগুজু করেছি, এখন আমি রিলস বানাচ্ছি, ওই জন্য ভালো লাগে ওটা। আমার রিলস বানাতে বিকেলের দিকে আমার খুব ভালো লাগে, জানো তো। বুবুন পড়তে গেল, ওকে পড়তে দিয়ে এলাম, তারপরে একটু সাজুগুজু করে। এই সময়টা একদম ফাঁকা থাকে, একদম আমার কোনো কাজ থাকে না, আর এই টাইমটা একদম আমার নিজের টাইম।
আগে আগে রোজই প্রত্যেক দিনই আমি রিলস বানাতাম, কিন্তু এই গরম পড়ার পর থেকে এত প্রচণ্ড গরম, এত কষ্ট হয় যে রোজ সম্ভব হয়ে ওঠে না। প্রচণ্ড গরম, যদিও আমাদের ঘরগুলো তো মাটির ঘর, অতটা কষ্ট হয় না, কিন্তু তবুও রোদের হলকায় এই যে রাখো, এই যে এটা আমাদের সদর ঘর, আমাদের সব ঘরগুলোই মাটির। আর আগেকার দিনের মাটির ঘর তো, কড়ি বড়গার ঘর, একটুও গরমে কষ্ট হয় না, মানে তবুও পাকা ঘরে যেরকম কষ্ট হয় এই প্রচণ্ড গরমে অতটা গরম হয় না, অতটা কষ্ট হয় না। মাটির ঘরে খুবই আরামদায়ক, কিন্তু তবুও রান্না করার সময় বা অন্যান্য কাজ করার সময় তো যেরকম গরম হওয়ার সেরকম গরম হবেই। আজকে আবার একটু বৃষ্টি হয়ে গেল, ওয়েদারটা খুব সুন্দর আছে। অন্যান্য দিন যেরকম গরম হয় সেরকম গরম হচ্ছে না। কয়েকদিন তো খুব প্রচণ্ড গরম লাগছিল, বাইরে বেরোনো যাচ্ছিল না, এত গরম। এই গরমের জন্য আমার বুবুন মানে প্রত্যেক দিন স্কুলে যাওয়ার সময় বায়না করছিল, মা আজকে আজকে আমাকে ছেড়ে দাও, আজকে স্কুলে যাব না, আজকে খুব গরম। আমাদের চারিদিকটাই ফাঁকাই ফাঁকা, দেখছো? কাউকে দেখতে পাচ্ছ? আমরা সবসময় এরকম একা একাই থাকি, কাউকেই চারপাশে দেখতে পাচ্ছ? কাউকেই দেখা যাবে না। আমরা এরকম একা একা থেকে অভ্যস্ত হয়ে গেছি। এই যে দেখো, চারপাশটাই তোমাদেরকে দেখালাম, শুধু ওই দূরে ওইখানে রাস্তা আছে, ওইখান দিয়ে অনেকে যাচ্ছে, তোমরা সেইটাই দেখতে পেলে। এখন আমার বললাম না, এটা আমার নিজস্ব সময়, এই সময়টা আমি একটু রিলস বানানো হয়ে গেছে, এখন তোমাদের সাথে একটু সময় কাটাচ্ছি, কারণ ভিডিওটা সকাল থেকে শুরু করেছি, ভিডিওটা শেষ করা হয়নি। আমি প্রত্যেক দিন ভিডিও দিতে খুব ভালোবাসি, কিন্তু প্রত্যেক দিন দিতে পারছি না, একটাই কারণ, সময় হয়ে উঠছে না। ছেলেদেরকে একটু সময় দিতে হচ্ছে এখন একটু বেশি, তারপরে প্রচণ্ড গরম। আর শুধু তো ভিডিও বানালেই হবে না, সেটাকে এডিটিং করতে হবে। যদিও আমি থাম্বনেল খুব ভালো করে বানাতে পারি না, তবুও চেষ্টা করি ভালো করার। সেগুলো সব কিছু মিলিয়ে সময় হয়ে উঠছে না। এখন সন্ধে দেব, তারপরে রাতের খাবার বানাবো, তারপরে ছেলেদেরকে নিয়ে একটু ছেলেদের সাথে সময় কাটানো, সেটা পড়তে বসানোই হোক, গল্প করাই হোক, যাই হোক, সেই সমস্ত হবে। তারপরে আবার দিনটা শেষ হয়ে যাবে প্রত্যেক দিনের মতন, রাতের খাওয়া দাওয়া, তারপরে ঘুম, ব্যাস দিনটা শেষ। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।